ربنا ولا تحمل إصرا كما حملته على الذين من قبلنا وابنه যে ভাগ বইতে পারবো না ওকে দিও না ربنا وحملنا وهلا وأبطلنا وأعطنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين يا شاطر بالله আমার গুরুকুলের কারণে আমাকে ঘৃণা করবেন না আরো বেশি দরদ দিয়ে আমার কাছে আপনারা করছেন আমাকে সমালোচনা করে আপনারা সংশোধন করে দিবেন সুযোগ আপনাদের এই সমালোচনা আমি যাতে খোলা দিল নিয়ে কবুল করতে পারি আল্লাহ তাআলা আমাকে সেই দান দান করুন কেন্দ্রীয় সংগঠনে নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে সেই হিসাবে চলমান সেশনটি এবছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা কিন্তু ঐতিহ্যগতভাবে বাংলাদেশ জামাত ইসলামী ডিসেম্বর আসার আগেই তার কার্যক্রম শুরু করে থাকে যাতে আগামী বছরের প্রথম দিন থেকে পরিকল্পনা বাস্তবায়নে নোভা এলইডি টিভি ঝকঝকে ছবি নিখুঁত শব্দ 5 বছরের ওয়ারেন্টি নোভা মানি সঠিক মান নিশ্চিত সেবা এবছরও অনুরূপভাবেই সেশন বন্ধ হওয়ার কারণে সেশন সম্পন্ন হওয়ার কারণে আলহামদুলিল্লাহ সে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে আমি আমার অনুভূতি অনুযায়ী বুঝতে পারি মুসলিম সংগঠনটি দীর্ঘ সময় ধরে যারা হাতে করে নেতৃত্ব দিয়েছেন তাদের হাতে যে মানুষগুলা তৈরি হয়েছে সেই মানুষগুলোর মধ্যে আমার চেয়ে অনেক যোগ্যতা সম্পন্ন দক্ষ এবং অভিজ্ঞ সহকর্মী রয়েছে তারপরে আমি জানি না আল্লাহর ইচ্ছা সম্মানিত সদস্যবৃন্দ কেন আমাকে তাদের এই আমানতের ভার দিয়েছেন আল্লাহ তাআলা ভালো জানেন আমি নিজেকে এই দায়িত্বের জন্য মোটেই যোগ্য মনে করি না এটি যদি আমার আল্লাহ তাআলার ফয়সালা হয়ে থাকে তাহলে বিশেষভাবে আমার সহকর্মীদের কাছে আমার অনুরোধ আমি আপনাদের একজন ভাই আমি আপনাদের মতোই একজন অতীতের দিনগুলোতে আমি একাই সংগঠন পরিচালনা করি নাই আমরা সম্মিলিতভাবে এই সংগঠন পরিচালনা করার চেষ্টা করেছি এই সংগঠন পরিচালনার মাধ্যমে ভালো যদি কিছু অর্জন হয়ে থাকে সেটি আল্লাহ তাআলার একান্ত মেহেরবানি এবং আমাদের সহকর্মীদেরই অবদানের কারণে কিন্তু ভুল ত্রুটি যা হয়েছে আল্লাহর দরবারে যদি আমাদের কোনো কার্যক্রম পদক্ষেপ অপছন্দ হয়ে থাকে তাহলে মূলত তার দায়িত্বটুকু আমার আমি এই জন্য বিগলিত চিন্তা আল্লাহ তাআলার দরবারে সকল ভুল ত্রুটি নাফরমানি গুনাহ খাতার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে মহান রবের দরবারে ক্ষমা প্রার্থনা করছি আল্লাহ তাআলা আমাকে এবং আমার সহকর্মীদেরকে ক্ষমা যদি কোনো সীমা লঙ্ঘন করে থাকে যদি মহান আল্লাহ তাআলাকে বলি আল্লাহ তাআলা যেন ربنا لا تؤاخذنا
ইন নাসিনা আও আখতানা। হে আল্লাহ, অতীতে যোগ্য লোকগুলোর কারে তুমি যে বাহান চাপিয়েছি, আমার মতো দুর্বলের কাছে করছো। ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا وغفره যে ভাগ বইতে পারবো না আমাকে দিও না। ربنا وحملنا وهلا وأبطلنا وأعطنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. يا شاكر بمنا আমার গুরুকুলের কারণে আমাকে ঘৃণা করবেন না, আরো বেশি দরদ দিয়ে আমার কাছে আপনারা করছেন। আমাকে সমালোচনা করে আপনারা সংশোধন করে দিবেন, সুযোগ করে দিবেন। আপনাদের এই সমালোচনা আমি যাতে খোলা দিল নিয়ে কবুল করতে পারি, আল্লাহ তাআলা আমাকে সেই দান দান করুন। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আপনাদের কৃতজ্ঞতা আদায় করছি। অতি শর্ট দাওয়াতে আপনারা সকলেই আমাদের দাওয়াতে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছে। আপনারা নিজ নিজ দায়িত্বের জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি বিশ্বাস করি অনেক গুরুত্বপূর্ণ কাজ রেখে আপনারা এখানে এসেছেন। আপনাদের এই পরিশোধ করার কোন যোগ্যতা আমাদের নেই। শুধু আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আপনাদের এই মোকাবিলা, এই বন্ধুত্ব, আপনাদের আমাদের প্রতি ভালোবাসা উত্তম প্রতিদান আল্লাহ যেন আপনাদের সকলকে দান করেন। সম্মানিত রাজনৈতিক সহকর্মী, তিনি বন্ধুগণ, আমরা দেশের সাথে জনগণের সাথে একসাথে কাজ করি। আমরা মানুষ, অনেক সময় আমাদের চিন্তা মিলে যায়, আবার অনেক সময় মিলেও না। যখন মিলে যায় তাতে কোনো বিপত্তি ঘটে না, কিন্তু যখন মিলে না তখন স্বাভাবিকভাবে আমাদের মধ্যে কষ্ট, যন্ত্রণা, মান অভিমান তৈরি হয়। আপনাদের কাছে বিনয়ী অনুরোধ, আমাদের এই যন্ত্রণা, মান অভিমান যেন জাতির কোনো ক্ষতি না করে, এটি যেন আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আমরা যেন পরস্পরের সাথে পরামর্শের ভিত্তিতে সমাধান করে নিতে পারি। আমাদের জাতি একটি মজলুম জাতি। স্বাধীনতার 54 বছরে সকলেই স্বীকার করে এই জাতি স্বাধীনতার প্রকৃত স্বাদ ভোগ করতে পারে না। কেন পারে না? মূলত দুটি কারণই এর জন্য দায়ী। একটি হচ্ছে দুর্নীতি, আর একটি দুঃশাসন। এই দুর্নীতি আর দুঃশাসনের কারণেই আমরা আমাদের উপর অর্পিত প্রিয় জনগণের দায়িত্বের হক আমরা আদায় করতে পারি। এই দায়বোধ থেকে আমরাও মুক্ত হব। যদিও বাংলাদেশ জামাত ইসলামী সবসময় চেষ্টা করে এসেছে জনগণের কল্যাণে চিন্তা করার, পরিকল্পনা নেওয়ার এবং কর্মসূচি গ্রহণ করার, তারপরেও তো আমরা মানুষের সম্পর্ক ভুল ত্রুটি উঠবে আমার মুঠেই নয়। আমাদের ধারাও ভুল ত্রুটি হয়ে যায়। আমরা প্রিয় জাতির কাছে বারবার এই ভুলের জন্য ক্ষমা চাইতেই থাকি। একদল মানুষ আমাদের এই ক্ষমা চাওয়াকে পছন্দ করেন না। তারা বলেন এত ক্ষমা চাওয়ার দরকার নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা যাকে বেহেশতের ওয়ারেন্টি দিয়েছেন, আগের পরে সমস্ত গুনাহ খাতা ক্ষমা করার সুসংবাদ দান করেছেন। তিনি বলেছেন, হে আমার উম্মত, তোমরা জেনে রাখো আমি দিনে কমপক্ষে 70 বার অথবা 100 বার আমি আমার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে থাকি, তওবা করি। যার আল্লাহ আগে পরে সব মাফ করে দিয়ে জান্নাতের ওয়ারেন্টি দিয়েছে, তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এই মাফ চাওয়াটা মুহূর্তের লক্ষণ। দুনিয়ার বোঝা দুনিয়ায় হালকা করার সুবিধা, দুনিয়ার বোঝা ঘাড়ে করে আখিরাতে যাওয়ার প্রয়োজন নেই। এ বোঝা এখানেই হালকা হয়ে যাওয়া দরকার। গত 15 বছর, বিশেষ করে 15.5 বছর জাতি একটা দুঃসময় পার করেছে।
এই সময়টা এদেশের তখন যারা সরকারে ছিলেন তাদের সকল রাজনৈতিক প্রতিপক্ষ, আলিম ওলামা, সাংবাদিক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সকল শ্রেণী পেশার মানুষ সকলেই মজলুম ছিলেন। কে বড় মজলুম আর কে ছোট মজলুম এই বিতর্কে আমরা যাব না। আমরা এক কথায় স্বীকার করে সকলেই মজলুম ছিলেন। এই সময়টা আমরা আমাদের অনেক মূল্যবান সাথী সঙ্গীকে, দরদি বন্ধুকে, ভাইকে, বোনকে আমরা হারিয়েছি। অনেকে গায়েব হয়ে গিয়েছেন, গুম করা হয়েছে, তারা কোথায় আছে? অনেকে ফিরে আসে, তাদের আপনজন জানেও না তারা কি আদৌ বেঁচে আছে নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যদি তারা বিদায় নিয়ে থাকেন তাদের কবরটি কোথায়? তারা আজও সেই কষ্ট যন্ত্রণা সে পাথর মুখে বেঁধে তারা ঘুরে বেড়াচ্ছে। লক্ষ লক্ষ মামলা, লক্ষ লক্ষ মানুষকে দফায় দফায় জেলে যেতে হয়েছে। এখানে যতগুলো মুখ দেখতে পাচ্ছি তার মধ্যে অনেকেই বারবার জেলে গিয়েছে। জেল ছিল আমাদের আসলে কেউ বলে দ্বিতীয় বাসস্থান, আমি বলি প্রথম বাসস্থান। এরকম অবস্থা হয়ে গিয়েছিল, বারবার ধরে নেওয়া হয়েছে, দীর্ঘক্ষণ আমাদেরকে আটকে রাখা হয়েছে। আমাদের বিরুদ্ধে সত্যিকারের কোনো অভিযোগ ছিল না, অভিযোগ একটাই যে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব।